হ্যাঁ সচিন, স্যার, আমরা যখন রুটিন চেকিং করছিলাম তখন গাড়িতে লাশটা পাই। আচ্ছা, গাড়িতে কোনো লোকটোক ছিল? হ্যাঁ স্যার, একজন ছিল, নাম হরিশ। কোথায় সে? ওকে ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, যাতে সালুখে স্যার ওর ফিঙ্গারপ্রিন্টস আর ব্লাড স্যাম্পল নিতে পারেন। স্যার, অপরাধীদের আজকাল কোনো ভয় ডর নেই। ডিকিতে এমন ভাবে লাশ নিয়ে ঘুরে বেড়ায় যেন গার্ডেনে ঘুরছে। একটা কাজ করি আমরা, এই গাড়িটার পুরো ডিটেলস বের করো, সঙ্গে এর মালিকেরও। স্যার, এই সেই লোক যার গাড়ি থেকে আমরা লাশটা পেয়েছি। বলো, লাশটা কার? বলো, ওকে কেন মেরেছিলে তাকে? স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, স্যার ওই লোকটাকে তো আমি চিনিই না। চুপ! চেনো না যখন এমনি মারলে ওকে? স্যার আমি জানতামই না যে লাশ আমার গাড়িতে কি করে এলো। স্যার মনে হচ্ছে এইভাবে শুধরাবে না, একে একটু শায়েস্তা করতে হবে। প্লিজ স্যার, স্যার আমি ভদ্র ছেলে, আমি জানি না এই লোকটা কে। আমি সত্যি বলছি স্যার, কেউ আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর বডি টেম্পারেচারের হিসেব অনুযায়ী তো সারিকা এর মৃত্যু হয়েছে প্রায় 8 ঘন্টা আগে। 6টা থেকে স্যার। হুম। স্যার ওর ঘড়িটাও প্রায়, এই দেখুন, প্রায় 8 ঘন্টা আগেই বন্ধ হয়ে গেছে, আর ভেঙেও গেছে। আরে হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই লোকটা 8 ঘন্টা আগে পড়ে গেছিল, অথবা কেউ ফেলে দিয়েছিল, আর সেই কারণে এর শ্বাসও বন্ধ হয়ে গেছিল আর ঘড়িও বন্ধ হয়ে গেছিল। আচ্ছা একটা কাজ করি, হরিশের কাপড়ে নমুনা পরীক্ষা করি, হয়তো কিছু জানতে হ্যাঁ, পারা স্যার। যাবে। এক মিনিট, এটা কি? সিক্রেট পকেট। সিক্রেট পকেট? আচ্ছা নাও এটাকে টেস্ট করো। স্যার টেস্ট তো নেগেটিভ এলো, জামা কাপড়ে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, একটা লাশকে কেউ গাড়ির ডিকির মধ্যে উঠিয়ে রাখলো, আর তার কাপড়ের উপর কোথাও কোনো রক্তের চিহ্ন নেই। স্যার হতে পারে ও মাঝখানে কখনো জামা কাপড় বদলেছিল। আরে হ্যাঁ, পোশাক বদলাতে পারে, কিন্তু লাশটাকে উঠিয়ে রাখলো সেই লাশটাকে যার মাথায় চোট আছে, তার মাথা থেকে রক্ত বেরোতে পারে, কাপড়ে লাগতে পারে, ওর শরীরে কোথাও তো রক্ত লেগে থাকবে, রক্তের কোনো চিহ্নই নেই। আরো একবার চেক করে দেখি, চেক করি। সারিকা এর নখে তো কিছু একটা আছে। এক মিনিট, এইটাই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা এর বাকি সবকিছু চেক করেছিলে, জামা কাপড় ছাড়া? হ্যাঁ স্যার, ব্যাস জুতো থেকে একটু ধুলো মাটি পাওয়া গেছে। মাটি পাওয়া গেছে? হ্যাঁ দেখাচ্ছি আপনাকে। এই দেখুন। সারিকা একটা কাজ করো, এই মাটিটাকে চেক করো, জানা যাবে এটা কোথাকার, কোন এরিয়ার। স্যার আমি বউ বাচ্চার নামে দিব্যি খেয়ে বলছি, স্যার আমি কিচ্ছু করিনি। এর বউ বাচ্চার নামে মিথ্যে দিব্যি খেতে পারে, কিন্তু নিজের নয়। একে একটু ওর দিব্যি খাওয়ানো যাক, তবেই। রেডি? কি করছো কি তুমি? দিব্যিটা কি রসগোল্লা যে বারবার ওকে খাওয়াবে তুমি? হ্যাঁ বস, এ যা কিছু বলছে সত্যি বলছে।
তুমি বলতে চাইছো যে সালুকে যে খুন এই ছেলেটা করেনি? বস, ফরেন্সিক সায়েন্স অনুযায়ী এই লোকটার কাপড়ে এবং শরীরে রক্তের একটুও চিহ্ন নেই। মানেটা পরিষ্কার, এই লাশের কাছে যায়নি। স্যার আমি তো বলছিলাম যে আপনাদের কোথাও ভুল হচ্ছে। স্যার স্যার আমি সত্যিই কিছু করিনি। এক মিনিট কি হলো সালুকে? বস, বস এইটা দেখো, এখানকার পেন্ট আঁচড়ানো হয়েছে। এই পেন্ট আমি লাশের নখে পেয়েছি। ও, তার মানে হলো এই লোকটাকে গাড়ির ডিকিতে রাখার আগে ও বেঁচে ছিল, ওর শরীরে প্রাণ ছিল। ডিকিতে রাখার পরে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাইরে বেরোনোর জন্য হাত নেড়েছিল, আর তখনই আঁচড়ের দাগ লাগে। স্যার স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, কিন্তু কিন্তু মরবার আগে পর্যন্ত আমি এই কথাই বলবো যে স্যার আমি কিচ্ছু করিনি স্যার, কিচ্ছু করিনি স্যার। সচিন, নিয়ে যাও একে। স্যার চল। স্যার রবি, মৃত ব্যক্তির ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার কিছুই না। ওর পকেট থেকে যে ফোনটা পাওয়া গেছে তার থেকে কিছু জানতে পারা যায়নি? ফোন বুকটা একদম খালি স্যার, ওটার মধ্যে কিচ্ছু নেই। স্যার ওর কল রেকর্ডের লিস্ট আমরা চেয়েছি। গুড, ওর থেকেই জানতে পারা যাবে এই লোকটা কোথায় কোথায় গিয়েছিল আর কাকে কাকে ফোন করেছিল। সব কিছু জানতে পারা যাবে। স্যার জুতো থেকে পাওয়া মাটির রিপোর্ট চলে এসেছে। আচ্ছা, কি এসেছে রিপোর্টে? পাইরেনথ্রামের অংশ পাওয়া গেছে মাটির থেকে। হোয়াট? মাটির মধ্যে পাইরালথ্রাম পাওয়া গেছে? পাইরালথ্রাম? পাইরালথ্রাম তো একটা পেস্টিসাইড। এটা তো সাধারণত লোক গার্ডেনে গাছপালাকে বাঁচাবার জন্য অথবা ছোটখাটো পোকামাকড়কে মারবার জন্য ব্যবহার করে। সারিকা, স্যার ওই হরিশের রিপোর্টও চলে এসেছে। আচ্ছা, গুড গুড। দেখাচ্ছি আপনাকে। কি বলছে রিপোর্টে? আপনার বিশ্বাসই হবে না। আহ, এই ব্যাপার। স্যার জিপিএস এর রেকর্ড অনুযায়ী যিনি মারা গেছেন তিনি প্রথমে বড়িওয়ালি, তারপর সেখান থেকে বান্দ্রা গেছেন। আন্ধেরি থেকে এইখানে গেছে বড়িবেলিতে, আর তারপর এখান থেকে গিয়েছে ব্যান্ড্রা। এই লোকটার মৃত্যু 8 ঘন্টা আগে হয়েছে। 8 ঘন্টা আগে। তাহলে জিপিএস থেকে সব জানা যাবে যে মারা যাওয়ার আগে শেষবারের মতো ও কোথায় ছিল। বস, হ্যাঁ, এই রিপোর্টটা একটু দেখো। কি এই ব্যাপার? পেড্রিক, ওকে বাইরে নিয়ে এসো তো। কি হলো? খুনের সাথে সাথে ড্রাগসের কারবারও করো? ড্রাগসের? হ্যাঁ, ড্রাগস। তোমার জামা থেকে ড্রাগসের নমুনা পেয়েছি, বুঝেছো? স্যার আমি টাকার জন্য ড্রাগ সাপ্লাই করি, কিন্তু আমি খুনি নই স্যার। আমি সত্যি কথা বলছি। আজ 8 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে? স্যার 8 ঘন্টা আগে আমি সান্টা ক্রুজে ছিলাম। সেখান থেকে আমি দাদারে মাল সাপ্লাই দিতাম, সেই জন্যই ওখানে যাই আর ওখানে গিয়ে গাড়ি পার্ক করি। তুমি কার হয়ে কাজ করো? তার নাম আমি জানি না স্যার। স্যার একটা লোক আমায় টাকা আর মাল দিত, আমি শুধু ওই মালটা ডেলিভার করতাম স্যার। সচিন, নার্কোটিক ডিপার্টমেন্টে সমস্ত তথ্য দিয়ে দাও যা যা এ বলেছে। বস, ওই মৃত ব্যক্তির ব্যাপারে আমরা আর একটা কথা জানতে পেরেছি। সেটা কি? ওর জুতোতে আমরা মাটি পেয়েছি, আর ওই মাটি থেকে জানা যাচ্ছে যে ও শেষবার কোনো গার্ডেনে গিয়েছিল। পুরবি, একটা কাজ করো, জিপিএস থেকে খোঁজ নাও যে শেষবার ওই লোকটা কোথায় গিয়েছিল, আর দেখো ওই জায়গার আশেপাশে কোনো গার্ডেন আছে কিনা। স্যার,
স্যার স্যার এই লোকটা শহরের বাইরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে জগনবাড়ি, ওখানে গিয়েছিল। স্যার জিপিএস অনুযায়ী এটা সেই জায়গা যেটা আমরা খুঁজছিলাম। শুনুন, আপনি কি একে চেনেন? হ্যাঁ, একে তো আমি চিনি, আমাদের পাড়াতেই থাকে ও, ওই তো ওর বাড়ি। কিন্তু আপনারা কারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। ব্যাপারটা হলো যে আমরা সুরেশের লাশ পেয়েছি, মৃত্যু হয়েছে ওর। খুব ভালো লোক ছিল ও, এত বড় বাড়িতে একাই থাকতো, খুব পরিশ্রমী ছিল, নিজের ব্যবসা একাই সামলাতো ও। আচ্ছা, এমন কিছু বলতে পারবেন যার থেকে আমরা ওর ব্যাপারে আরো কিছু জানতে পারি? হ্যাঁ, ও মাঝে মাঝে বিদেশে যেত জানেন, মাসের মধ্যে 15-20 দিন বাইরেই থাকতো ও। আচ্ছা, চলো ওর বাড়িটা চেক করি। দরজা তো খোলা রয়েছে। হ্যাঁ, জিনিসপত্র তো সবকিছু ছড়ানো ছেটানো। মনে হচ্ছে কিছু খোঁজার চেষ্টা হয়েছে এখানে। স্যার হয়তো খুনিই হবে যে সুরেশের কাছ থেকে কিছু চায়। আর ও সেটা দিতে অস্বীকার করেছে। আর হয়তো কিছু না পেয়েই সুরেশকে খুন করেছে। খুব ভালো করে বাড়িটার সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার 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 বম আছে, বম বম আছে। কি হলো পঙ্কজ? স্যার বম বম। এটা তো খালি, ভেতরে কিচ্ছু নেই। মনে হচ্ছে খুনি সবকিছু এখান থেকে নিয়ে গেছে। মানে এই কেসটা খুন করার সঙ্গে সঙ্গে লুট করারও, আর এটা গত 8 ঘন্টার মধ্যে হয়েছে, সুরেশ মারা যাওয়ার পর। এক কাজ করো, এখান থেকে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট তোলো, যেন বাকি না থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে 8 ঘন্টা আগে এই বাড়ি থেকে কেউ বেরিয়েছিল বা ঢুকেছিল? আমি তো কাউকে যেতে আসতে দেখিনি। হ্যাঁ, একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি, যেটা আগে কখনো দেখিনি, সেদিনই প্রথম দেখলাম। স্যার, ওই সময়ই তাহলে খুনি এসেছিল। ওর নাম্বার টাম্বার কিছু মনে আছে আপনার? কিছু দেখেছিলেন? প্রথম দিকটা তো কিছু মনে নেই। হ্যাঁ, পিছনের দিকটার কিছু মনে আছে, 2334 এরকমই কিছু একটা। 2334। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জানেন না যে আপনি আমাদের কতটা সাহায্য করলেন। অভিজিৎ, লাল রঙের গাড়ি যেটার নাম্বার হলো 2334, কন্ট্রোল রুম থেকে এর ব্যাপারে আমাদের জানতেই হবে। ওদের ইনফরমেশন পাঠিয়ে দাও। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, মে আই হেল্প ইউ? আমি আপনার কি সেবা করতে পারি? এমনিতে তো আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু এখন শুধুমাত্র ঠিকানাটা বলে দিন। ইয়া, এটা আমার কার্ড, আর ইউ কল মি এনি টাইম। এখানে আমার অ্যাড্রেসও আছে। ভেরি ফানি। আমরা আপনার ঠিকানা নয়, আমরা মিস্টার বিনোদের ঠিকানা চাই। উনি কোন রুমে আছেন? অ্যাকচুয়ালি মিস্টার বিনোদ। এক্সকিউজ মি, ভয় পাবেন না, অ্যাকচুয়ালি উনি আমাদের এখানে ডেকেছেন। সরি, অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনাদের কথায় আমার বিশ্বাস হচ্ছে ঠিকই, কিন্তু মানে মিস্টার বিনোদকে আমাকে জিজ্ঞেস করতে হবে, কারণ উনি আমাদের স্পেশাল গেস্ট তো। সরিতা, ইয়েস স্যার। মিস্টার বিনোদকে বলুন যে ওনার সঙ্গে দেখা করতে খুব সুন্দরী দুজন মেয়ে এসেছেন। ইয়েস স্যার। মিস্টার বিনোদ, আপনার সাথে দুজন মহিলা দেখা করতে এসেছেন। ওকে, আপনারা যেতে পারেন, আপনাদেরকে উনি ডেকেছেন।
রুম নাম্বার? 305। স্যার ওই লাল গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে। ওটা কোনো বিনোদের নামে রেজিস্টার্ড আছে। এই হোটেলে লুকিয়ে বসে রয়েছে। ইয়েস স্যার। আচ্ছা দাদা, আপনার এখানে বিনোদ নামে কেউ আছে? সরি স্যার, আমরা আমাদের রেসপেক্টেড গেস্টের ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, এটা খুব ভালো কথা, কিন্তু আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? কি হয়েছে স্যার? হয়নি এখনো, এবার হবে। আপনি আমাদের মিস্টার বিনোদের ঘরটা দেখান। স্যার ব্যাপারটা কি সেটা তো বলুন। বিনোদ খুন করেছে, আর খুন করে এখানে লুকিয়ে বসে আছে। খুন করেছে? স্যার দুজন সুন্দরী মেয়ের কি হবে যারা এক্ষুনি ওপরে গেল? কোন মেয়েদের কথা বলছেন আপনি? স্যার একটু আগেই দুটো মেয়ে এসেছিল, এক্ষুনি ওপরে গেছে ওরা। আপনি ওর রুমটা দেখান আমাদের। স্যার এই রুমটা। মিস্টার বিনোদ, দরজা খুলুন। স্যার কোনো সাড়াই দিচ্ছে না। আচ্ছা, আপনার কাছে মাস্টার কি আছে? ইয়েস স্যার। বিনোদ, 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 বিনোদ। রুমের মধ্যে তো কেউ নেই। তুমি তো বললে দুটো মেয়ে নাকি এখানে এসেছিল, এখানে তো কেউ নেই। জানি না স্যার, আমি তো একটু আগে এই রুমেই ওনাকে ফোন করেছিলাম, তারপর মেয়ে দুটোকে পাঠিয়েছি স্যার। তাহলে হঠাৎ করে উদাও হলো কি করে? মনে তো হচ্ছে এটা কোনো প্ল্যানিং। তুমি বিনোদকে হোটেল থেকে বাইরে বেরোতে দেখেছো? না স্যার, আমি সারাক্ষণ রিসেপশনেই ছিলাম, আর আমি ওনাকে কোথাও যেতে দেখিনি। খুব ভালো করে চেক করো রুমটাকে, কোনো প্রমাণ তো নিশ্চয়ই রেখে যাবে। স্যার, হ্যাঁ, স্যার এখানে রক্তের দাগ। এখানে কিছু হয়েছে। স্যার, হতে পারে বিনোদ ওই দুটো মেয়েকে মেরে ওদের লাশগুলো হোটেলে কোথাও লুকিয়ে সুযোগ বুঝে এখান থেকে পালিয়েছে। লাল রঙের সুতো, এটা তো কোনো কাপড়ের সুতো মনে হচ্ছে। স্যার এটা কোনো জ্যাকেট বা শার্টের সুতো নয় তো? হতে পারে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। ও, এর মধ্যেও রক্ত লেগে আছে। মানে ধাক্কা ধাক্কিতে এখান থেকে বেরোনোর সময় তখন এই কাপড়ের সুতোটা এখানে আটকে গেছে। আচ্ছা, তুমি একটা কথা বলো, এই যে দুটো মেয়ে এসেছিল তাদের মধ্যে কেউ লাল রঙের কোনো ড্রেস পরেছিল? হ্যাঁ স্যার, একজন লাল রঙের একটা ড্রেস পরেছিল। তাহলে এই মেয়েটার ড্রেসের সুতো এটা। কিন্তু মেয়ে দুটোকে এখান থেকে বেরিয়ে যেতে কেউ দেখেনি, তার মানে হলো ওরা এখনো হোটেলেই আছে। ঠিক আছে, পুরো হোটেলটা ভালো করে চেক করো। পুরবি, এই যে লবিতে সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ চেক করো। যদি ওরা হোটেল থেকে বাইরে গিয়েও থাকে তাহলে লবি হয়েই যাবে। স্যার এই সেই দুটো মেয়ে যারা ওনার সাথে দেখা করতে এসেছিল। আচ্ছা, এবার আপনি করিডোরের ফুটেজটা দেখান। এটা বিনোদের ঘরে কখন গেল?
এরা তো ভেতরে গিয়েছিল। ফরওয়ার্ড করুন ওরা বাইরে কখন এলো। স্যার বাইরে তো শুধু দুজনই এলো। বিনোদ গেল কোথায়? আরেকবার ফরওয়ার্ড করুন। আরে বিনোদ গেল কোথায়? স্যার রুমেও ছিল না আর বাইরেও বেরোয়নি, তাহলে ও গেল কোথায়? এক মিনিট, ওই ফুটেজটা আরেকবার দেখান যখন মেয়েগুলো রুম থেকে বাইরে বেরোলো। স্টপ। সুটকেসটা দেখছো? এবার ওই ফুটেজটা দেখান যখন ওরা ভিতরে ঢুকলো। ইয়া স্টপ স্টপ। দেখো, যখন রুমের ভিতরে গেল তখন সুটকেস ছিল না, আর যখন বাইরে বেরোলো তখন এত বড় সুটকেস। আচ্ছা, এই বিনোদ সুটকেসের ভিতরে নয় তো? সুটকেসের মধ্যে বিনোদ? হ্যাঁ, মেরে হয়তো ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এবার আপনি এক্সিটের ফুটেজটা দেখান। এই দুটো মেয়ে হোটেলের বাইরে কখন বেরোলো? স্যার এখানে তো একজনকেই বাইরে যেতে দেখা যাচ্ছে, আরেকজন কোথায় গেল? আরেকজন গেল কোথায়? ফরওয়ার্ড করুন। আরেকটা মেয়ে তাহলে এই হোটেলেই আছে নাকি? নিখিল। ইয়েস স্যার। যতগুলো এক্সিট আছে সব কটাকে বন্ধ করে দাও। ঠিক আছে স্যার। আর মিস্টার ম্যানেজার, গেস্টদের নিচে রাখুন। হ্যাঁ স্যার। রবি, দ্বিতীয় মেয়েটার ছবি ব্যুরোতে পাঠাও, আর ক্রিমিনাল ডেটাবেসে চেক করে দেখো ওর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। দেখো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে। এই গেট কেন বন্ধ? আপনারা প্লিজ এটা খুলুন, আমরা বাইরে যাব। আর এসব কি করছেন? দেখুন আমরা কিন্তু সম্মানীয় ব্যক্তি, আপনারা এরকম করতে পারেন না। আপনাদের এই সমস্যার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটা কেসে তদন্ত চলছে, তাই আমরা আশা করছি আপনারা আমাদের সাহায্য করবেন। ওকে। এই ফটোটা দেখুন। এনাকে কেউ কি দেখেছেন? আপনারা কেউ দেখেছেন এনাকে? মহিলা কে স্যার? স্যার স্যার পুরো হোটেল সিল করে দিয়েছে, এবার এখান থেকে কেউ বেরোতে পারবে না। আর ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু ওর ব্যাপারে কিছুই জানতে পারিনি। মেয়েটাকে যখন পাওয়া যায়নি তার মানে এখানেই কোথাও আছে। আচ্ছা ম্যানেজার বাবু, অন্য কোনো দরজা আছে যেখান থেকে হোটেলের বাইরে বেরোনো যায়? স্যার এখানে কোনো গোপন রাস্তা তো নেই, কিন্তু পার্টি হলে একটা দরজা আছে যেটা দিয়ে বাইরে যাওয়া যায়। কিন্তু স্যার ওখানে তো পার্টি চলছিল। আরে পার্টি চলছিল, সেখান থেকে তো বাইরে বেরোনো যায়। এই যে তুমি, ফটোগ্রাফার এদিকে এসো। হ্যাঁ স্যার। তুমি পার্টিতে ছিলে? হ্যাঁ স্যার। ছবি তুলেছো? হ্যাঁ স্যার। ক্যামেরা দাও। স্যার এটা তো ওই রেড ড্রেসটার মতোই, যেটা ওই দুজনের মধ্যে একজন পড়েছিল। তাহলে এই হলো সেই মহিলা। এখানেও কারোর সাথে কথা বলছে। এক মিনিট, আপনি আপনি যে মহিলার সঙ্গে কথা বলছিলেন তাকে চেনেন আপনি? কোন মহিলা? এই মহিলা। না, আমি একে চিনি না। কোনো ব্যাপার নয়, আমরা খুঁজে বের করব। পার্টি কোথায় হচ্ছিল? স্যার ওই দিকটা। স্যার ছবি অনুযায়ী ওই মহিলা ওইখানে কোথাও হাত রেখেছিলেন। এখানে
কিছু দাগ রয়েছে। এখানে হাত দিয়েছিল মানে পাশেই তো দরজা, ওখান থেকে বেরিয়ে গেছে। ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, একটা ব্যাপার খেয়াল করেছেন? এই যে আঙুলের এই ওপরের অংশের রেখাগুলো বেশ মোটা, যেখানে মেয়েদের এই আঙুলের রেখাগুলো খুব পাতলা হয়, সেরকমটা তো না। এই রেখাগুলো মোটা, তার মানে কোনো পুরুষ ছিল? যদি হাতের এই রেখা দেখে আমাদের খুঁজতে হয় তাহলে কোনো মহিলাকে নয়, পুরুষকে খুঁজতে হবে। স্যার কি বলছেন স্যার? আমি সামনাসামনি দেখেছিলাম ওদের, আমি খুব ভালো করেই দেখেছি স্যার, ওরা দুজন মেয়েই ছিল। দেখুন ম্যানেজার, সায়েন্স আর টেকনোলজি ভুল হতে পারে না। দ্বিতীয় যে মহিলা আপনার হোটেলে এসেছিল সে একজন পুরুষ। স্যার, হয়তো সেই জন্য আমাদের ডেটাবেসে ওই মেয়েটার কোনো পরিচয়ই পাইনি। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ওই পুরুষকে চিনতে পারবো। জয়ন্তী, এই ফিঙ্গারপ্রিন্ট ডক্টর সালুকের ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এতে ঘামের সঙ্গে ডিএনএ থাকবে, যার মাধ্যমে ওই লোকটার ব্যাপারে আমরা সব জানতে পারবো। শালুকে, ঘাম থেকে যে ডিএনএ টেস্ট করা হয়েছিল তার রিপোর্ট কি বলছে? বস, ঘাম থেকে ডিএনএ টেস্ট করতে হচ্ছে। জুতো চপ্পল খুঁজে বার করছি না, টাইম লাগবে ভাই, লম্বা প্রসেস এটা। আচ্ছা আচ্ছা, বুঝেছি। অপরাধী আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, তারপরে তুমি রিপোর্ট দেবে। খুব ভালো কথা। স্যার, তার মানে আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে ওই খুনিকে শনাক্ত করতে। আচ্ছা আচ্ছা, এখন তুমিও বলতে শুরু করলে। ঠিক আছে, মানে আমি এ বিষয়ে কিছু বলার আগেই তোমরা তোমাদের সিদ্ধান্তে পৌঁছে গেলে। দেখো, এরকম উল্টো পাল্টা কথা বলে সময় নষ্ট না করে তার থেকে বেটার হবে কাজ করলে এতক্ষণে রেজাল্ট বেরিয়ে যেত। একটা সত্যি বলবো, সবসময় তোমরা, আর বিশেষ করে তোমার কথায় খুব কষ্ট লাগে। ও, আমি মনে কষ্ট দিয়েছি? আমি কি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওসব নাটক বন্ধ করো আর স্পষ্ট করে বলো কি পেয়েছো। এই ঘামে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যার দ্বারা আমরা খুনির অনেক কাছে পৌঁছে যাব। কি পেয়েছো? এতে আমরা হাইপারাল নামে একটা পদার্থ পেয়েছি, যেটা ওষুধ তৈরি করতে কাজে লাগে। যেটা ওষুধে ব্যবহার হয়? তার মানে যার ঘাম হয় সে অসুস্থ? এটা তো যে কেউ বলতে পারে। কিন্তু এটা কেউ বলতে পারবে না যে অসুখটার নাম হচ্ছে হাইপ্রনরিয়া। হাইপ্রনরিয়া এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এই অসুখের কারণে অনেক সময় মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর যে কারণে ওর শরীরও ওর সঙ্গ দেয় না। এমনকি সেই মানুষটা নিজের অজান্তেই যেখানে সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু এই অসুখটা আমাদের দেশে খুব কম লোকের মধ্যেই দেখা যায়। ইটস এ রেয়ার ডিজিজ। বস, খুব কম হাসপাতাল আছে যেখানে হাইপ্রনরিয়া নামে অসুখের চিকিৎসা করা হয়। আচ্ছা, হাইপ্রনরিয়া। সচিন, সমস্ত হসপিটালে খোঁজো যেখানে যেখানে ট্রিটমেন্ট হয়, আর সেখান থেকে এই পেশেন্টদের লিস্টটাও নিয়ে এসো। আমরা যার অপেক্ষা করছি ওদের মধ্যেই কেউ একজন হবে, ওই পেশেন্টদের মধ্যেই কোনো একজন। হ্যালো ডক্টর। হ্যালো, ইয়েস। আমরা সিআইডি থেকে। অ্যাকচুয়ালি আমরা একটা খুনের কেস নিয়ে তদন্ত করছি, আর আমাদের সাসপেক্ট আপনার পেশেন্ট। কে হতে পারে? এটা তো আপনি বলতে পারবেন। আপনি এমন কাউকে ট্রিটমেন্ট করছেন যার হাইপ্রনরিয়া নামের কোনো অসুখ হয়েছে? এই রোগের চিকিৎসা তো আমার কাছে 3 জন করাচ্ছে। এই 3 জনের মধ্যেই একজন আমাদের সাসপেক্ট। ওকে।
এই যে সেই ফাইল। থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ, এ তো সেই লোকটা যে হোটেলে ছিল। এ তো নিখিলের সঙ্গে দরজা বন্ধ করছিল। তাহলে এই হলো সেই দ্বিতীয় মহিলা। ম্যানেজার বাবু শুনুন, ওই ওয়েটারটা কোথায় যে নিখিলের সঙ্গে দরজা বন্ধ করতে গিয়েছিল? কেন স্যার, কি হয়েছে? প্রশ্ন না করে উত্তর দিন, ও কোথায় আছে? স্যার ও তো বাড়ি চলে গেছে। ওর শিফট শেষ হয়ে গেছিল না স্যার। ও এমনিতে রেস্ট রুমে থাকতো, আজ একটু তাড়াতাড়ি চলে গেল, কিছু তাড়াহুড়োতে ছিল স্যার। আমি জানি ওর কেন এত তাড়া ছিল। ওই রেস্টরুমটা কোথায়? স্যার হোটেলের পেছনে। জয়ন্তী, নিখিল, ওখানে গিয়ে দেখো, কিছু পেলে নিয়ে এসো। এইটা লকার স্যার। খুবই চালাক। ও এটা জেনে শুনে করেছে যাতে ওকে আমরা ট্রেস না করতে পারি। স্যার, স্যার এই ব্যাগ আর মোবাইল ফোনটা পেয়েছি। কিছু আছে ব্যাগে? না স্যার। মনে হয় ও খুব তাড়াহুড়োয় ছিল, নিজের সব জিনিসপত্র ফেলেই পালিয়েছে। ফোনটা লক। এই ফোনটা আনলক করে এর মধ্যে ফটো, ভিডিও আর কল লিস্টগুলো ভালো করে চেক করো। এই ফোনই আমাদের ওর কাছে নিয়ে যাবে। কি ব্যাপার সালুখে, ভীষণ খুশি খুশি দেখাচ্ছে তোমাকে। বস, মানুষকে সবসময় খুব হাসি খুশি থাকতে হয়। এর কারণে বিপি কন্ট্রোলে থাকে আর বয়সের ছাপ পড়ে না। আচ্ছা আচ্ছা হ্যান্ডসাম, ওখান থেকে কি জানতে পেরেছো তাড়াতাড়ি বলো। কোনো ফটোস নয়, কোনো মেসেজেস নয়, শুধু একটা কল রেকর্ডিং পাওয়া গেছে এই ফোনটার থেকে। রেকর্ডেড কল? তাহলে তো শুনতে হবে। হ্যাঁ স্যার, শোনাচ্ছি। হ্যাঁ আচ্ছা বস, এই হোটেল থেকে যে ব্যাগটা পেয়েছিলাম, এতে আমরা চটচটে জিনিস পেয়েছি। এটা ওই যাকে সি বিটস বলে সেইটা। সি বিটস মানে শামুক? স্যার, হ্যাঁ। এইটা শুনুন। এরা কি হিব্রু ভাষায় কথা বলছে নাকি? না ফ্রেডি, ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আছে তো, তাই এরকম মনে হচ্ছে। স্যার দুজনের কথা বলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সারিকা, সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করা যেতে পারে কি? হ্যাঁ স্যার। মনে হচ্ছে কোনো ডিলিং এর ব্যাপারে কথাবার্তা চলছে। হ্যাঁ, কিন্তু স্যার ডিলটা কোথায় হবে সেটা তো জানা যাচ্ছে না। জানা যেত সচিন, যদি আওয়াজটা পরিষ্কার শোনা যেত তো। স্যার, এই জন্য আমাদের এই টেপটাকে আইটি ডিপার্টমেন্টে পাঠাতে হবে, যাতে ওরা সাউন্ডসকে আল্ট্রা ফিল্টার করে হিউম্যান ভয়েসকে এক্সট্র্যাক্ট করতে পারে। না না না, এত সময় নেই আমাদের কাছে। একটা কাজ করো, আবার একটু শোনাও তো। হ্যাঁ স্যার, শোনাও আবার। শোনাচ্ছি। স্যার এটা তো কোনো জাহাজের সাইরেনের আওয়াজ। না, এটা ফগ হর্ন। এটা ফগ হর্নের শব্দ। যখন ফগ হয়, বেশি কুয়াশা থাকে, তখন এই সাইরেন বাজানো হয় অন্য জাহাজগুলোকে সতর্ক করার জন্য। স্যার, তার মানে এই কলটা যেখানে রেকর্ড হয়েছে সেটা কোনো বন্দরের কাছে? ঠিক বলেছো।
যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে, মানে ওদের ডিল হওয়ার আগে। লেটস গো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোমার বস এখন কোথায়? বস এখানে। মিস্টার বিনোদকে বলুন যে ওনার সঙ্গে দেখা করতে খুব সুন্দরী দুজন মেয়ে এসেছেন। হ্যাঁ ঠিক আছে, ওদের আমার রুমে পাঠিয়ে দাও। খুশামদিন, আসুন। শর্ত অনুসারে আমি আপনাদের হীরের স্যাম্পল তো পাঠিয়েই দিয়েছিলাম, আপনারা দেখেও নিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আমাদের ডিলিং এর জন্য পার্টিতে দেখা করার কথা ছিল, সে কথা তো আপনি রাখতে পারলেন না। আসলে কি হয় জানেন তো, মাঝে মাঝে একটা কথা রাখতে গিয়ে বাকি অনেক কথারই খেলাপ করতে হয়, আর আমি তাই করেছি। দেখুন, আমাদের হিরেটা দরকার, আর সেটা যদি আপনার কাছ থেকে পাই তাহলে কোনো সমস্যাই হবে না। এবার যদি ওই হীরের বদলে আমার প্রাপ্য টাকার দর্শনটা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। পুরো 5 কোটি আছে। এখন আপনিও হিরেটা আমাদের দেখান। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে বিজনেস করে আমার খুব ভালো লেগেছে। চল ভেতরে ঢোক তাড়াতাড়ি। চল চল ভেতরে চল। তোমরা? আরে চল। কেমন আছিস জিজ্ঞেস করতে এলাম। এই চল, এই চল বলছি। চল চল তাড়াতাড়ি চল। হাত ওপরে। দেখো, এইগুলো তোমরা ঠিক করছো না, ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তোর পরিণতি তো তখনই খারাপ হয়ে গেছিল যখন তুই আমাদের ধোকা দিয়ে হিরে চুরি করে পালিয়েছিলি। এবার এই হিরেগুলো যাবে আমাদের সঙ্গে, আর তুই যাবি ওপরে ভগবানের কাছে, বুঝলি? দেখো, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আমি তো তোমাদের বন্ধু, তাই না? বন্ধু? বেইমানি করা বন্ধু? তুই কি ভেবেছিলিস? তুই কি সিআইডির মতো আমাদের বোকা ভেবেছিস? না, এটা কখনোই হবে না। এই আন ব্যাগটা আমায় দে। বেঈমান! এই! আরে দাঁড়া দাঁড়া। ব্যাস কোথায় যাচ্ছিস? নিজেকে খুব চালাক ভাবিস। হ্যাঁ, আমি মেরেছি সুরেশকে। কেন কেন মেরেছো? হীরের জন্য। হীরের জন্য? আমরা খবর পেয়েছিলাম সুরেশ বিদেশ থেকে হিরে স্মাগল করে। আমরা তখনই ভেবে নিয়েছিলাম যে যদি আমরা রাস্তাতেই হিরেটা চুরি করে নিতে পারি। যাতে রাতারাতি বড় লোক হয়ে যাস, এই জন্য ওকে তুই খুন করিস? হ্যাঁ স্যার, আমরা সুরেশকে মারতে চাইনি। আমরা খবর পেয়েছিলাম সুরেশ হিরে নিয়ে মলের পার্কিং লটে ছিল।
আমরা শুধু ওর কাছ থেকে হিরেটা নিয়ে ওখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সুরেশ সুরেশ ওই হিরে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। তুই ওর কাছ থেকে চাবি কেড়ে নিতে চেয়েছিলি, কিন্তু সুরেশ সহজে ওর চাবি তোকে দেয়নি। তাই বাধ্য হয়ে ওকে মারতে হয়েছিল স্যার। তারপরে সুরেশের লাশটাকে তুমি হরিশের গাড়ির ডিকিতে রেখে দিয়েছো। সেই সময় হরিশ মলে গিয়েছিল ড্রাগস ডিল করার জন্য, তাই তো? আর তারপর আমরা ওর বাড়িতে চলে যাই, ওখান থেকে হিরে নিই আর তারপর আলাদা আলাদা হয়ে যায়, যাতে কেউ আমাদেরকে সন্দেহ না করে। কথায় আছে অন্যকে যারা ঠকায় তারা নিজেরাই ঠকে। ওই হিরেগুলো নকল ছিল। কি? আর আসল ঠকবাজ তো এ ছিল, যে আসল হিরেগুলো নিজের কাছে রেখে নকল হিরেগুলো আমাদের ধরিয়েছিল। তুই ভেবেছিলে বিনোদকে মেরে তোর প্রতিশোধ নেওয়া হবে আর হিরেও তুই পেয়ে যাবি, তাই তো? আমরা জানতে পেরে যাই যে এই হীরের ডিলটা হোটেলের মধ্যেই হবে। আর বিনোদ এটা জানতে পেরেছিল যে ওর পেছনে শুধু তোমরা নও, আমরাও পড়ে আছি। আর এই জন্যই আমাকে আমার প্ল্যান বদলাতে হয়েছিল। আমি একটু টাকার লোভ দেখিয়ে ওয়েটারকে আমার সঙ্গে নিয়ে নিয়েছিলাম আর নিজে হোটেল থেকে পালিয়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা করে ফেলেছিলাম। একটা ওয়েটারকে মহিলা সাজিয়ে, হ্যাঁ? তোমাদের মধ্যে একজনকে সুটকেসে ঢুকিয়ে বাইরে বের করে দিয়েছিল, আর লোকেরা ভেবেছিল বিনোদ মারা গেছে। বিনোদ উধাও, আর তোমাদেরও কাজ হয়ে গেল। কি মাস্টার স্ট্রোক। আর তারপরে কার রোল শুরু হয়েছে? ওয়েটারের। হ্যাঁ, বিনোদের পরে ক্লায়েন্টের সাথে সমস্ত হিরের ডিল আমিই করেছিলাম। ওর চালটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই এটা কখনো বিশ্বাস করিনি যে ও মারা গেছে। আমরা বিনোদের ক্লায়েন্টকে চিনতাম। যখন আমরা ওয়েটারকে বিনোদের ক্লায়েন্টের সঙ্গে দেখি, তখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয় যে বিনোদ ওকে ওর নিজের কাজের জন্য রেখেছে। তাই আমরা ওকে টাকা দিই আর ও আমাদের বিনোদের লোকেশন বলে। বিনোদ, নিজের বন্ধুদের সাথে প্ল্যান করে তুমি হিরে লুট করেছো, আর তারপরে লোভে পড়ে তুমি এটা ভাবলে যে এই হিরেগুলো কেন আমি ওদেরকে দিতে যাব, তাই তুমি তোমার বন্ধুদের সাথে বেইমানি করলে, ঠকালে, আসল হিরের জায়গায় নকল হিরে ধরালে। আর এই সব করতে গিয়ে তুমি একটা খুনও করেছো, সুরেশকে খুন করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে, হয়তো ফাঁসি হবে তোমার, ফাঁসি।